ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। ওথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস। ওথেলোর এই দীর্ঘ কথোপকথন ইয়াগোর সাথে তাকে লেড হিম টু রেস্টলেসনেস মানে তাকে চালিত করলো অস্থিরতার দিকে। মানে এতক্ষণ কথোপকথনের ফলে ইয়াগোর সমস্ত কথার ফলে সে অস্থির হয়ে উঠল। নাইদার পপি, পপি মানে আফিম, নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা। ম্যান্ড্রাগোরা এক ধরনের বিষাক্ত গাছ যার মূল ইউজ হয় অ্যানেস্থেটিক হিসেবে। তাহলে নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা, ম্যান্ড্রাগোরার জুস, নর অল দ্য স্লিপিং পোর্শন না সমস্ত ঘুমের ওষুধ অফ দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে কুড ওয়ান্স এগেইন আবারও পারত রেস্টোর টু হিম দ্যাট সুইট রেস্ট হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে। তাহলে না আফিম, না ম্যান্ড্রাগোরার জুস, না এই বিশ্বের সমস্ত ঘুমের ওষুধ কুড ওয়ান্স এগেইন রেস্টোর টু হিম তাকে পুনরায় ফিরিয়ে দিতে পারত দ্যাট সুইট রেস্ট সেই মিষ্টি শান্তি বা ঘুম হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে যেটা সে জাস্ট গতকালই এনজয় করেছিল বা যেটা সে জাস্ট গতকালই লাভ করেছিল বা এনজয় করেছিল। মানে গতকালই যে মিষ্টি ঘুমটা সে ঘুমিয়েছিল, যে মিষ্টি শান্তিটা সে পেয়েছিল, আজকে ইয়াগোর সাথে এই লং কনভারসেশনটা তাকে এমনই অস্থির করে তুলল যে পপি, ম্যান্ড্রাগোরার জুস এই বিশ্বের সমস্ত ঘুমের ওষুধ কোনো কিছুই আর তাকে শান্তি বা সেই ঘুমটা ফিরিয়ে দিতে পারলো না যেটা সে জাস্ট কালকেই এনজয় করেছিল। হিজ অকুপেশন সিকেন্ড আপন হিম, তার পেশা সিকেন্ড সুস্থ করে দিল। মানে তার পেশায়, মানে সে যে একজন সৈন্য, সেই পেশায় আর তার মন লাগলো না, লাগবেই না তো, কারণ তার মাইন্ডে তো সবসময় অন্য কিছু চলছে এখন। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, ডিলাইট ইন আর্মস মানে অস্ত্রের মধ্যে আর সে আনন্দ খুঁজে পেল না। মানে যে বীর সৈন্য এই সমস্ত অস্ত্র, যুদ্ধ, সৈন্যদল দেখলে বেশ জাগ্রত হয়ে উঠত, সে তার পেশাতে আর মন বসলো না, সে তার পেশার দ্বারা অসুস্থ হয়ে পড়লো, বোঝা মনে হলো, সে অস্ত্রের মধ্যে আর আনন্দ খুঁজে পেল না। হিজ হার্ট, তার হৃদয়, দ্যাট ইউজ টু বি রাউজড অ্যাট দ্য সাইট অফ ট্রুথ, অ্যাট দ্য সাইট অফ ট্রুপস যেটা কিনা জাগ্রত হয়ে উঠত সৈন্যদলের দৃশ্য দেখলেই বা সৈন্যদল দেখলেই, উড নো লঙ্গার স্টায়ার অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস, আর নড়লো না ড্রাম বা দামামার শব্দে, অর দ্য নেইং অফ ওয়ার হর্সেস অথবা হ্রেস্যাধ্বনি মানে ঘোড়ার ডাকে, অফ ওয়ার হর্সেস যুদ্ধের ঘোড়ার ডাকেও তার হৃদয় আর নড়লো না। মানে ড্রামের শব্দে, যুদ্ধের ঘোড়ার ডাকে, সৈন্যদলের দৃশ্যে কোনো কিছুতেই তার হৃদয় আর নড়লো না। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. সে হারিয়ে ফেললো সমস্ত গর্ব এবং লক্ষ্য যা কিনা ছিল একজন সৈনিকের সৎগুণ। Sometimes he thought his wife to be honest. কিছু কিছু সময় সে ভাবলো যে তার স্ত্রী সৎ। Again he wondered that she wasn't. কিন্তু পর মুহূর্তেই সে বিস্মিত হয়ে ভাবলো যে না, তার স্ত্রী সৎ নয়। At times he thought Iago to be just, but at times he thought the contrary. কখনো কখনো তার মনে হলো ইয়াগো ভালো মানুষ, কিন্তু আবার কখনো কখনো মনে হলো যে না, ইয়াগো ঠিক এর বিপরীত। মানে দেখো, তার মন এখন দোদুল্যমান, কোনো কিছুই সে দৃঢ়ভাবে ভাবতে পারলো না, প্রচুর বিভ্রান্তির মধ্যে সে রয়েছে। দাস অতএব হি ওয়াজ টর্ন টু পিসেস উইথ দিস ডিস্ট্র্যাক্টিং থটস, অতএব সে টুকরো টুকরো হয়ে গেল বা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল এই সমস্ত বিভ্রান্তিকর চিন্তায়। মানে তার মাথায় তো সবসময় এগুলোই চলছে, শান্তি নেই, তাই বলেছে টর্ন টু পিসেস, সে যেন একদম ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল এই সমস্ত বিভ্রান্তিকর চিন্তায়। Once he laid hold on Iago's throat and demanded proof of Desdemona's guilt or threatened instant death for his having belied her. একদা সে জোর করে ইয়াগোর গলা ধরে ফেলল and demanded proof এবং প্রমাণের দাবি জানালো of Desdemona's guilt, ডেসডিমোনার অপরাধে, or threatened instant death for his having belied her, অথবা তাকে তৎক্ষণাৎ মৃত্যু দেবে for his having belied her, ডেসডিমোনার জন্য মিথ্যা বলার। মানে ওথেলো ইয়াগোর গলা চেপে ধরে প্রমাণ চাইলো ডেসডিমোনার অপরাধের বিরুদ্ধে এবং বলল যদি না প্রমাণ দিতে পারে তাহলে তৎক্ষণাৎ ডেসডিমোনার প্রতি মিথ্যা কথা বলার জন্য তাকে মৃত্যু দেবে। ইয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন, ফেইন্ড মানে ভান করে বলা বা ছলনাপূর্ণভাবেও কিছু করা, ইন্ডিগনেশন মানে ক্ষুব্ধ, তাহলে ইয়াগো ক্ষুব্ধ হওয়ার ছলনা করলো। মানে ইয়াগো এমন ভান করলো যেন ওথেলোর এই কাজটা করাতে সে খুব ক্ষুব্ধ হয়েছে। দ্যাট যে হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রিটেড টু বি এ ভাইস, যে তার সততা ভুলভাবে নেওয়া হচ্ছে টু বি আ ভাইস, খারাপ
খারাপ গুণ হিসেবে। মানে ওথেলো তার এই যে গলা ধরে ফেলেছিল এবং বলেছিল প্রমাণ না দিতে পারলে মৃত্যু দেবে, এটাতে এমন ভান করলো যে তার সততাকে যেন খারাপভাবে নেওয়া হয়েছে, এইটা দেখিয়ে সে ক্ষুব্ধ হওয়ার ভান করলো। কিন্তু সে প্রকৃতপক্ষে ক্ষুব্ধ হয়নি বা রেগে যায়নি, সে ভান করে এটা দেখালো যে আমি খুব ক্ষুব্ধ হয়েছি, আমি ভালো কিছুই করতে যাচ্ছিলাম আপনার জন্য, আপনি আমাকে খারাপ ভাবলেন, এটা সে ভান করে বোঝাতে চাইলো। হি পয়েন্টেড আউট, সে নির্দিষ্ট করে বলল, ইফ ওথেলো হ্যাড নট সামটাইমস সিন আ হ্যান্ডকারচিপ স্পটেড উইথ স্ট্রবেরিজ ইন দ্য হ্যান্ড অফ ডেসডিমোনা অ্যান্ড ওথেলো অ্যাকনলেজ দ্যাট ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট টু ডেসডিমোনা। তাহলে সে নির্দিষ্ট করে বলল, যদি ওথেলো হ্যাড নট সামটাইমস সিন আ হ্যান্ডকারচিপ স্পটেড উইথ স্ট্রবেরিজ ইন দ্য হ্যান্ড অফ ডেসডিমোনা, যে সে কি কখনো ডেসডিমোনার হাতে একটা স্ট্রবেরি স্পটেড রুমাল দেখেনি, এবং ওথেলো অ্যাকনলেজড, এবং ওথেলো স্বীকার করেছিল দ্যাট যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট, এটা তার প্রথম উপহার ছিল টু ডেসডিমোনা, ডেসডিমোনার প্রতি। মানে ওথেলো স্বীকার করলো, হ্যাঁ এটা ডেসডিমোনার প্রতি, আমার স্ত্রীর প্রতি আমার প্রথম গিফট ছিল, এই স্ট্রবেরি স্পটেড রুমালটা আমিই তাকে প্রথম গিফট করেছিলাম। দ্যাট সেম হ্যান্ডকারচিপ, সেই ডিয়াগো, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ হিজ ফেস উইথ, সেই একই হ্যান্ডকারচিপ আমি আজকে দেখেছিলাম মাইকেল ক্যাসিওর কাছে, সেটা দিয়ে সে আজকে তার মুখটা মুছছিল। ওথেলো রিপ্লাইড, ইফ ইট বি অ্যাজ ইউ সে, ওথেলো উত্তর দিল, এটা যদি তাই হয় যেরকমটা তুমি বলছো, আই উইল নট রেস্ট টিল আ ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ, আমি উইল নট রেস্ট নেব না বা বিশ্রাম নেব না, টিল আ ওয়াইড রিভেঞ্জ, একটি খুব বড় প্রতিশোধ, সোয়ালো দেম আপ, তাদেরকে গিলে, মানে আমি তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত একটি বড় প্রতিশোধ না নিয়ে আমি শান্ত হব না বা রেস্ট নেব না, যদি তোমার কথা সত্যি হয়। ফার্স্ট, ফর আ টোকন অফ ইউর ফাইডেলিটি, প্রথমত তোমার এই সততার উপহার হিসেবে, আই এক্সপেক্ট দ্যাট ক্যাসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days, আমি আশা করছি ক্যাসিওকে 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, এবং সেই সুন্দরী শয়তানির জন্যে, মানে ডেসডিমোনার জন্যে, আই উইল উইথড্র, মানে আমি তুলে রেখেছি, অ্যান্ড ডিভাইস সাম সুইফট মিনস অফ ডেথ ফর হার, তার জন্যে দ্রুততার সাথে এবং ফন্দি, সাম সুইফট মিনস অফ ডেথ, মানে খুব দ্রুত মৃত্যু আসে এমন কিছু তার জন্য আমি ভেবে রেখেছি বা তুলে রেখেছি বা তোলা থাকলো। তাহলে প্রথমত তোমার এই বিশ্বস্ততার উপহার হিসেবে ক্যাসিওকে 3 দিনের মধ্যে মৃত্যু দেব, আর ওই সুন্দরী শয়তানির জন্য আমি বিশেষ কিছু ফন্দি তুলে রেখেছি যাতে করে খুব দ্রুততার সহিত তাকে মৃত্যু দিতে পারি আমি। দেখো ইয়াগো কিন্তু তার প্ল্যান বা চক্রান্তে পুরোপুরিভাবে সফল, সে পুরোপুরিভাবে ওথেলোকে ক্যাসিও এবং ডেসডিমোনার বিরুদ্ধে করে দিতে পেরেছে। এর ফলে ভবিষ্যতে যেটা হবে, পুরোপুরি এই 3 জনের, ক্যাসিওর, ওথেলোর এবং ডেসডিমোনার জীবনে পুরো ধ্বংস ডেকে আনবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এই ধরনেরই আরো ভিডিও পেতে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।